এইবার যারা রাফউল ইয়াদাইন করেন তাদের দলিলটা আমি দিই, কোন দলিল ভিত্তিক তারা রাফউল ইয়াদাইন করছেন, তাদের দলিল কি? حدثنا الزهري عن سالم عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يرفع يديه إذا افتتح الصلاة وعند الركوع وعند الرفع منه. এই হাদিসটি রাফউল ইয়াদাইনের যে হাদিসটি ইমাম আউজাঈ এটা এনেছেন কোথা থেকে? জুহরি থেকে। ইমাম জুহরি কোথা থেকে নিয়ে এসেছেন? সালিম থেকে। সালিম তার পিতার থেকে কি নিয়ে এসেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মোবারক তুলতেন, নামাজ শুরু ফরমাতে, নামাজ যখন শুরুতেই হাত মোবারক তুলতেন, রাফউল ইয়াদাইন করতেন শুরুতে, ইযা ফাতাহা সালাতা নামাজের শুরুতে, ওয়া ইনদা রুকুই রুকু থেকে রুকুতে যাওয়ার সময় তখনও রাফউল ইয়াদাইন করতেন, ওয়া ইনদা রাফই মিনহু রুকু থেকে যখন উঠতেন তখনও নবীজি রাফউল ইয়াদাইন করতেন। এই হাদিসটি ভালো করে শুনুন, ইমাম আউজাঈ রিওয়ায়াত করেছেন। এবার আসুন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা এনেছেন। হাদিসটি হাদাসানা হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামা والأسود عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان لا يرفع يديه إلا عند افتتاح الصلاة ثم لا يعود لشيء من ذلك. ইমাম আযম আবু হানিফা এই হাদিসটি নিয়ে এসেছেন হযরত হাম্মাদ থেকে, হাম্মাদ ইব্রাহিম নাখঈ থেকে, ইব্রাহিম নাখঈ আলকামা আর আসওয়াদ থেকে, আলকামা আর আসওয়াদ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইনদা ইফতিতাহিস সালাতি লা ইয়ারফাউ ইনদা ইয়াদাইহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি, উনি রাফউল ইয়াদাইন নবী করতেন না, তবে নামাজের শুরুতে একবারই করতেন। সুম্মা লা ইয়াউদু লিশাইইন মিন যালিক, তাছাড়া নামাজের ভেতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন করতেন না। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নাম্বার 2, ভাই আমার বাবাজিরা, عن علقمة قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة رواه الترمذي. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি তোমাদেরকে শেখাবো না? নবী কিভাবে নামাজ পড়তেন? আমরা তো সাহাবী থেকে পেয়েছি রাসূলের নামাজ, আমরা তো ডাইরেক্ট রাসূলকে দেখিনি নামাজ পড়তে, আমরা পেয়েছি সাহাবীর কাছ থেকে। সাহাবী বর্ণনা করেছেন, কথা বলছেন না কেন? যারা দেখে বর্ণনা করেছেন রাসূলের নামাজ, সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, রাসূলের নামাজ কি তোমাদেরকে বলবো না? নবী কিভাবে নামাজ পড়তেন? ফাসাল্লা, নবী যখন নামাজ পড়তেন, ফালাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাফউল ইয়াদাইন করতেন না, ইল্লা ফি আউয়ালি মাররাতিন, তবে নামাজের শুরুতে একবারই করতেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার আসুন, দাঁড়ান একটু শুনে নেন। সুনানে নাসাই হাদিস নাম্বার 1026 হাদিস নাম্বার। عن عبد الله قال ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم قال فقام فرفع يديه أول مرة ثم لم يعد. সুনানে নাসাই শরীফের সিয়াসিত্তা হাদিসের মধ্যে থেকে বলছি, আব্দুল্লাহ তিনি বলছেন, আমি কি তোমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিভাবে নবী নামাজ পড়তেন নামাজটা কি শেখাবো না? রাসূল যখন নামাজ পড়তেন কালা ফাকামা, কামা মানে দাঁড়ানো, রাসূল যখন নামাজে দাঁড়াতেন ফারাফা ইয়াদাইহি, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি দুই হাত মোবারক উঁচু করতেন নামাজে, রাফা ইয়াদাইহি আউয়াল মাররাতিন নামাজের শুরুতে,
সুম্মা লাম ইউঈদ সুম্মা লাম ইউঈদ, তারপর নামাজের ভেতরে আর রাফউল ইয়াদাইন করতেন না। সুবহানাল্লাহ। আরো বলি, কটা নেবে না তো পেয়েছেন তো হ্যাঁ, ইসলামের প্রাথমিক অবস্থায় নবী করেছেন, রাফউল ইয়াদাইন করেছেন, হাদিস আছে, আমি অস্বীকার করছি না, আমরা আছে। কিন্তু নবী শেষ জীবনে গিয়ে যেটা করেছেন, ইমামে আজম আবু হানিফা ওটাই বলেছেন, ওটার উপর আমল হবে। আমি কি বোঝাতে পারছি না? তাহলে আমরা তো আপনাকে বলছি না করুন না, যা পারবেন করুন না, এটা তো ঝগড়া নয়। নাভির উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, যেখানে করুন করুন। মোটা মানুষ নাভির নিচে পাচ্ছেন, উপরে পাচ্ছেন না, অনেক সময় নাভির নিচে পাচ্ছেন না, উপরে হয়ে যায়, যেভাবে করবেন নামাজ হয়ে যাবে, এটার ব্যাপারে কোনো ঝগড়া নয়। কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেছেন, নুমান বিন সাবিত আবু হানিফার মতন ইমাম কে হবে রে বাবা? তার কথা শুনলে তো আপনি আশ্চর্য হবে। নুমান বিন সাবিত আবু হানিফা, তোমরা তো মানো না নুমান বিন সাবিত আবু হানিফাকে মানো না, তোমরা তো মানো ডাক্তার জাকির নায়েককে। জাকির নায়েককে মানবে, তুমি পাবে মাথা খারাপ। আর ইমামে আজম আবু হানিফার কথা শুনবে, তার কথা দুটো শোনাবো না, পরে আবার শোনাবো। ভাই আমার বাবা ধীরা, কোন ইমামে আজম আবু হানিফা? একটু শোনো বাবা, একটু বলে দিন, একটু বলে দিন। ইমামে আজম আবু হানিফা হজ করতে গেছেন, একটু শোনেন বাবা।